একগুচ্ছ নতুন পরিকল্পনা সহ সাইবার প্রতারণা সংক্রান্ত ও চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত 7টি থানায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন সহ স্বাস্থ্য ও শিক্ষার কথা মাথায় রেখে নতুন পথের দিশা দেখালো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। আজ চুঁচুড়া সদরে চন্দননগর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে সকল পুলিশ পরিবারদের কথা মাথায় রেখে তাদের শারীরিক ও শিক্ষার বিকাশ লাভের জন্য এক নতুনভাবে অত্যাধুনিক জিম ও লাইব্রেরির শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। যাতে কাজের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পুলিশরা তাদের স্বাস্থ্য ও শিক্ষার প্রসার লাভের জন্য আগামীতে এগোতে পারে, তার জন্যই এই উদ্যোগ। চন্দননগর কমিশনারেটের এলাকায় 7টি থানায় সকল মহিলাদের জন্য সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন উদ্বোধন সহ দিকে দিকে যেভাবে প্রতারণা চক্র থেকে সাধারণ মানুষরা প্রতারিত হচ্ছে তার কথা মাথায় রেখে আগামী সপ্তাহে প্রতারণা সংক্রান্ত এক বিশেষ শিবির অনুষ্ঠিত অনুষ্ঠানের কথা জানালেন পুলিশ কমিশনার। ব্যাপারটা হচ্ছে কি, ইলেকশন শেষ হয়ে গেছে, এখন আমার পুলিশ বিভাগের দিকে আমাদের একটু তাকিয়ে দেখা দরকার আছে। আমরা মনে করলাম পরশুদিন ঈদ আছে, তো ঈদের উপলক্ষে আমরা একটা ব্রিফিং দেখেছিলাম, তারপরে আমাদের ক্রাইম কনফারেন্স ছিল। গত 2 মাসে কি কি ক্রাইম হয়েছে, কিভাবে এই ক্রাইম গুলোকে আমরা ট্যাকল করবো, এটা আলোচনা হলো। তারপরে দেখলাম কি এখানে প্রচুর আমাদের এখানে মহিলা পুলিশ মোতায়েন আছেন, মহিলা পুলিশের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ বিভাগে। ওরা আমরা দেখেছি সামনে একটা প্রোগ্রাম, ছোট প্রবলেম, এরা ডিউটি যখন যায় স্যানিটারি ন্যাপকিন গুলো অ্যাভেলেবল থাকে না, ডিউটি এমন অড আওয়ার্সে থাকে, ওদেরকে অ্যাভেলেবল থাকবে না। আমরা প্রত্যেক থানায় এবং হেডকোয়ার্টারে একটা ভেন্ডিং মেশিন ইনস্টল করেছি, মাত্র 5 টাকা দিলে ওখানে একটা ন্যাপকিন বেরোয়। তো ওদের কিছুটা একটু রেহাই ওরা পাবে বলে একটা ওয়েলফেয়ার মেজারটা নেওয়া হয়েছে। এছাড়া আমরা ভদ্রেশ্বর এলাকায় গরিব স্টুডেন্টদের জন্য একটা লাইব্রেরি করেছি। পুলিশ ফ্যামিলি যারা আছেন এবং পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন ওদের বাচ্চাদের জন্য আমরা একটা লাইব্রেরি এখানে করেছি। এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো এখানে আছে, এছাড়া বিশেষ বইগুলো এখানে যে আগে থেকে ছিল ওগুলো রাখা হয়েছে। আমাদের জিম একটু খারাপ অবস্থায় ছিল, ডিসি হেডকোয়ার্টার ওনার উদ্যোগে এই জিমটাকে পুনর্নির্মাণ করা হয়েছে, ভালো করে এদেরকে সাজানো হয়েছে। আজকাল ফিজিক্যাল ফিটনেস এটা দরকার আছে, এই জিমটাকে ভালো করে আমরা বানিয়েছি। সে সমস্ত এবং অ্যাক্সিডেন্ট গুলো দিকে আমাদের নজর আছে, সে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দিল্লি রোডে কিছুটা সিগন্যাল এবং 1 থেকে বেশি কিলোমিটার 1.5 কিলোমিটার আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি। এই সমস্ত উদ্যোগ নিয়ে আজকে আপনাদেরকে ডাকলাম। হ্যাঁ, সাইবার ফ্রড, প্রচুর সাইবার ক্রাইম গুলো হচ্ছে এখানে, বিশেষ করে ইনভেস্টমেন্ট ফ্রড। সাধারণ লোককে, বিশেষ করে যারা রিটায়ার্ড হয়েছেন ওদেরকে প্রলোভন দেখিয়ে একটা ফ্রড করা কি আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন এবং আপনার টাকাটা ডাবল হয়ে যাবে, মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করছি, এরকম প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক থেকে ওরা লিঙ্ক পাঠিয়ে এবং SMS মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে ওরা ইনভেস্ট করাচ্ছে এবং সে টাকাটা লোকেরা ফেরত পাচ্ছে না। এছাড়া সেক্সটরশন কেসগুলো আছে এবং OTP কেসগুলো আছে। আমরা দেখেছি যারা বয়স্ক লোক বাড়িতে যারা আছেন ওরা কিন্তু, এবং পড়াশোনায় যারা ভালো শিক্ষিত লোক এদের টার্গেট হচ্ছেন। 25 তারিখে আমরা একটা সকলকে এটা এখানে আমন্ত্রণ জানাচ্ছি, প্রায় 400-500 যারা বয়স্ক লোক ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। পরের মাসে আমরা এটা শ্রীরামপুরে করব। এই অ্যাওয়ারনেসটা কন্টিনিউস থাকবে, সেই ভিডিওটা সমস্ত মিডিয়া হাউসকেও দেওয়া হবে। আমার উদ্দেশ্য হচ্ছে সকলকে একটু অ্যাওয়্যার করে দেওয়া এবং এই সমস্ত ফ্রড গুলো, যেহেতু প্রচুর টাকা লস হচ্ছে মানুষদের, ওদের এরকম না হয় সেই জন্য এটা উদ্যোগটা নিই।